नमस्कार बंधुरा आज के आमी कोनो रकम डाल बाटार झमेला छाड़ाई मुचमुचे डालेर बड़ार रेसिपि आपनादेर साथे शेयर करब। एई रकम भावे आपनारा खूब सहजे कोनो रकम झमेला छाड़ा मुचमुचे डालेर बड़ा तैरी करते पारेन। और एई डालेर बड़ा खेते एतटाई सुस्वादु होबे जे सन्ध्या बेलाय चायेर साथे एकदम जमे जाबे। तबे चलुन रेसिपिटा देखे निई। डालटाके आमी आगे भिजिए रेखे दिएछिलाम, एखन भिजिए नेওয়া डालटाके आमी आरेकटा बाटिते निये निচ্ছি। जल থেকে আলাদা করে আরেকটা বাটিতে আমি সমস্ত ডালকে নিয়ে নেব। এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকে আমাদের ডালগুলোকে একটু ভেঙে নিতে হবে। আপনারা যদি ভাঙা ডাল এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে আর ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে ডালটাকে আমি চটকে একটুখানি ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি, রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি অথবা কম আপনারা দিয়ে নিতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে আমি ডালটাকে মেখে নেব। খুব ভালোভাবে চটকে আমাদের সুন্দরভাবে মেখে নিতে হবে। বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই, আজকে আমার চ্যানেলে যদি আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে বেসন, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে ডালের সাথে আমি হাতের সাহায্যে মেখে নেব। কোনো রকম ভাবে ডাল বাটার ঝামেলা ছাড়া এই রকম ভাবে আপনারা একদম গোটা ডাল দিয়ে খুবই সহজে খুবই কম সময়ে মুচমুচে ডালের বড়া তৈরি করতে পারেন। আর এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধ্যাবেলায় চা এবং কফির সাথে মুড়ির সাথে কিন্তু একদম জমে যাবে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রত্যেকটা বড়াকে আমি দিয়ে ভেজে নেব। এক এক করে আমি বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি সমস্ত বড়াগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দেব, ঠিক এরকম ভাবে। আর এক পিঠ প্রথমে আমাদের ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর অপর পিঠ উল্টে এপিট ওপিট করে সুন্দরভাবে লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এই বড়াগুলো গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, তাও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন এক পিঠ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই রকম ভাবে একবার আপনারা ডালের বড়া বাড়িতে তৈরি করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। সমস্ত বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। বন্ধুরা আমার ডালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অথবা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলোও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ডালের এই রকম বড়া গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, তা বাদে চা কফির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।